হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি বানাতে চলেছি বরিন্দা। তো রমজানের কোনো ভিডিওই কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে রমজানের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করে। তো আজকে আমি বরিন্দা বানাতে চলেছি, তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি ভেষণ। এখানে কিন্তু আর কোনো কিছু দেয়া যাবে না, শুধু ভেষণ দিয়ে আজকে আমি বরিন্দা বানাবো। আর বরিন্দা কিন্তু শুধু ভেষণ দিয়েই বানানো হয়। তো এখানে আমি বেশি পরিমাণে ভেষণ নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তো এগুলো দিয়ে কিন্তু আমি একটু ভালো করে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে কিন্তু ব্যাটারটা গুলিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি অল্প অল্প করে পানি নিয়ে ভেষণটা গুলিয়ে নিচ্ছি। তো এভাবেই কিন্তু অল্প অল্প করে পানি নিয়ে বেসনটা গুলিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু পানি বেশি হয়ে গেলে কিন্তু বরিন্দাগুলো ভালো হবে না। তো এভাবে কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিব। আর ব্যাটারটা যত বেশি গুলানো হবে বরিন্দাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু আমি প্রায় 5 মিনিটের মতো ফেটিয়ে নিব। তো আমার ব্যাটারটা কিন্তু এইরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম পাতলা করে গুলিনি। এর চেয়ে পাতলা হলে কিন্তু ভালো হবে না। তো আমার ব্যাটারটা কিন্তু গোলানো হয়ে গেছে। এখন আমি চলে যাব চিনির শিরা বানাবো। তো তার জন্য কিন্তু এখানে আমি চিনি নিয়ে নিয়েছি। তো এখানে কিন্তু আমি লাল চিনি নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিটাও নিতে পারেন। তো চিনিটাকে নেয়ার পরে এখানে আমি একটু চিনির মধ্যে পানি দিয়ে দিব, আর পানিটা দিয়ে কিন্তু চিনিটাকে ভালো করে একটু জাল করে নেব। আর এই চিনিটার শিরাটা কিন্তু ঘন হবে না, একদম পাতলা পাতলা হবে, তা না হলে কিন্তু চিনির শিরাটা বরিন্দার মধ্যে ঢুকবে না। তো এখন আমি চলে যাচ্ছি বরিন্দা বানাতে। তো এরকম একটা চামচের সাহায্যে কিন্তু আমি বরিন্দাগুলো বানিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু বরিন্দাগুলো এমনিতেই পড়ে যাচ্ছে। আর আমার চিনির শিরাটা কিন্তু এরকম পাতলা হয়েছে, একদম পাতলা করতে হবে, তা না হলে কিন্তু আবার চিনির শিরা একদমই ঢুকবে না। তো আমার বরিন্দাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি চিনির শিরার মধ্যে দিয়ে এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো বরিন্দাগুলো দেওয়ার পরে কিন্তু এভাবে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। তো এভাবে কিন্তু আমি সব বরিন্দাগুলো ভালো করে ভেজে নিব। আর চিনির শিরার মধ্যে কিন্তু ভালো করে ভিজাতে হবে। তো এখানে কিন্তু আমার 2 রকমের বরিন্দা হয়েছে, একটা একটু বেশি ভেজে নিয়েছি, আর একটা একটু কম ভাজা করেছি। তো তার জন্য কিন্তু 2 রকমের হয়েছে। আমি কিন্তু এখানে কোনো রকম রং বা কোনো কিছুই দেইনি। তো আপনারা কিন্তু রমজানের জন্য এইভাবে বরিন্দা বানিয়ে রেখে দিতে পারেন। তো নরমাল ফ্রিজে কিন্তু 1 সপ্তাহের মতো রেখে খেতে পারবেন। আল্লাহ